থাকা সত্ত্বেও আমাকে স্পেশালভাবে কেন অ্যাডমিশন টেস্টের জন্য বায়োলজিটাকে আলাদাভাবে পড়তে হবে? আচ্ছা, বায়োলজি আলাদা করে পড়ার অনেকগুলো কারণ আছে। আসলে দুই একটা কারণ না, অনেক বেশি কারণ আছে। যেমন দেখো, তোমরা এইচএসসি বেসডে একটা দুইটা রাইটারের বই পড়তা, কিন্তু তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক যারা সলভ করে আসছো তারা কিন্তু জানো যে এখানে একটা দুইটা রাইটারের বই পড়ে তুমি কিন্তু পুরো এমসিকিউ কভার করতে পারবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই ওদেরকে, বেশি ইজি হবে। তোমরা কিন্তু ক্লিভেজ পড়েছো ইন্টারমিডিয়েটে থাকতে, যে ক্লিভেজকে বিভাজন তলের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হচ্ছে: অরীয়, সর্পিল এবং দ্বিপার্শ্বীয়। কিন্তু এই প্রশ্নের ডিটেলস তোমার ওই গাজী মশাইয়ের বইতে দেওয়া নাই, বাট অক্ষরপত্র বইতে কিন্তু সুন্দর মতো লেখা আছে যাদের সর্পিল ক্লিভেজ দেখা যায় তাদেরকে কি বলা হয়? প্রোটোস্টোমিয়া। আর যাদের হচ্ছে অরীয় ক্লিভেজ দেখা যায় তাদেরকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া। তো তুমি পরীক্ষায় বসবা, তুমি পরীক্ষায় বসে দেখবা যে প্রোটোস্টোমিয়া দিয়ে প্রশ্ন হয়েছে, ডিউটেরোস্টোমিয়া দিয়ে প্রশ্ন হয়েছে, আর তোমরা ভাববা যে কোথা থেকে প্রশ্ন, আকাশ থেকে মনে হয় প্রশ্নটা পড়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু তোমাদেরকে কোর্সে গুছিয়ে দিব। আমরা দেখো বই নিয়ে লিটারেলি প্রতিদিন বসতেছি, এবং অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আমরা সবাই সুস্থ আছি স্টিল, এবং আমরা কাজ করে যেতে পারছি। আমরা একটু বোধহয় খালিদের কাছে আমাদের এক্সাম মডিউল সম্পর্কে শুনতে চাই। খালিদ, একটু শর্ট করে বলবা। আচ্ছা, আমাদের এক্সাম মডেলটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে তোমাদের প্রিভিয়াসলি যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের ভিত্তিতে আমাদের নেক্সট দিন যে ক্লাসটা লেকচারটা শুরু হবে তার আগ মুহূর্তে কিন্তু আমাদের এক্সামটা শুরু হয়ে যাবে। আমাদের ফার্স্টে এক্সামটা হবে, তারপরে আমরা তোমাদের পিডিএফ দেখাবো, তারপরে কিন্তু নেক্সট ক্লাসটা শুরু হবে। সো এক্সামটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবং 100% দেওয়ার জন্য আমরা আমাদের যে টিচার প্যানেল আছে সবাই কিন্তু একযোগে কাজ করে চলেছে। তো কোশ্চেন বলো, সব কিছু বলো, ক্লাস বলো, সব কিছু কিন্তু বেস্ট পাচ্ছ। সো দেরি কেন, চলে এসো আমাদের কোর্সে। আচ্ছা নাইম, তুমি হচ্ছে যে ওদেরকে জাস্ট এটা বলে দাও যে আমাদের এই বছরের প্রচেষ্টা শুধুমাত্র বায়োলজি, ইংরেজি, জিকে নিয়ে, কিন্তু হচ্ছে যে অনেকে প্রশ্ন করছে কিন্তু আমাদেরকে যে ভাইয়া পুরো প্যাকেজ নাই কেন, মেডিকেলের পুরো প্যাকেজ নাই কেন? তো পুরো প্যাকেজ কোন বছর আসতে যাচ্ছে এবং আমাদের এই বছরের আসলে ট্রায়ালটা কেমন, একটু বলে দাও। ইনশাল্লাহ পুরো প্যাকেজটা নেক্সট ইয়ারে আসতেছে, আপকামিং ইয়ারে। এবং শুধু বায়োলজি, জিকে, ইংলিশটা কেন? কারণ আলটিমেটলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে অন্যদের থেকে তোমাকে পার্থক্য করে দেয় এই কয়েকটা সাবজেক্ট। এগুলোতে অনেক ট্রিকি কোশ্চেন আসে, এবং তুমি যদি এইগুলো গ্র্যাব করতে পারো তোমার চান্সটাও হবে এগুলোর জন্য, তোমার মিসটাও হবে এই টপিকগুলোতে তোমার কোশ্চেন মিস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারগুলো। আর আমরা এই কোর্সে যারা এনরোল করতেছো বা যারা করবা, তো তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ 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 উপকারিতা সবার জন্য রেখেছি। সত্যি বলতে, খুবই ফ্র্যাঙ্কলি বলতে, সেটা হলো যে তোমার যেই পড়তে গিয়ে যেই টপিকে প্রবলেম হবে, কোনো চ্যাপ্টার তোমার খুবই 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 খারাপ প্রিপারেশন ছিল এইচএসসিতে, আমরা কিন্তু তোমার বাসায় টিউটর পাঠিয়ে সেটা সলভ করাই নিব।